আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন সেই স্বল্প সংখ্যক সাহাবীদের মধ্যে একজন যিনি দুইবার হিজরত করেন। প্রথমবার হিজরত করেন আবিসিনিয়ায়, দ্বিতীয়বার হিজরত করেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে ২৫ জনের বেশি সাহাবীকে বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সেই সৌভাগ্যবান সাহাবীদের একজন যিনি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পান। তিনি মদিনায় হিজরত করেন প্রায় খালি হাতে। মক্কা থেকে যখন হিজরত করেন তখন তেমন কিছু সাথে করে নিয়ে যেতে পারেননি। তার সকল স্থাবর সম্পত্তি মক্কায় রেখে আসেন। মদিনায় গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবী। তার অনেক জমিজমা ও সম্পদ ছিল এবং একাধিক স্ত্রী ছিল। সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করা হলে একজন সাহাবী তার অপর ভাইকে সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন। তারা চাইতেন নিজেরা যতটা ভালো আছেন অপর ভাইকেও ততটা ভালো রাখতে, নিজেরা যতটা সম্পদশালী আছেন অপর ভাইকেও ততটা সম্পদশালী বানাতে। সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি তার দিনী ভাই আব্দুর রহমানকে বললেন, ভাই আমার, সবাই জানে যে আমি মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক হয়েছে। তুমি আমার কাছে কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দেব। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না। তাই সাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন তার সম্পদকে দুভাগ করবেন। এক ভাগ রাখবেন নিজের জন্য, আরেক ভাগ দিয়ে দেবেন তার দিনী ভাই আব্দুর রহমানকে। সাদ রাদিয়াল্লাহু আনহুর এতটাই উদার মন মানসিকতা ছিল যে তিনি তার সারা জীবনের কষ্টোপার্জিত সম্পদ, উত্তরাধিকারী সম্পদ হিসেবে প্রাপ্ত সম্পদ, সকল সম্পদের অর্ধেক একজন অজানা মানুষকে দিতে চাচ্ছেন এই কারণে যে তিনি তার দিনী ভাই বিপদে পড়ে হিজরত করেছেন, তার বাড়িতে আশ্রয় নিয়েছেন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সাদ রাদিয়াল্লাহু আনহু তার কোটি টাকার সম্পদ একজনকে দিতে চাচ্ছেন। শুধু সম্পদ দিয়েই ক্ষান্ত হচ্ছেন না। একজন পুরুষ অন্যের সাথে সবকিছু ভাগাভাগি করতে পারলেও তার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকাবে এটা সহ্য করতে পারে না। সাদ রাদিয়াল্লাহু আনহু তার দিনী ভাই আব্দুর রহমানকে প্রস্তাব দিলেন, আমার দুজন স্ত্রী আছে, এর মধ্যে আপনার যাকে পছন্দ হয় আমি তাকে তালাক দেব। তার ইদ্যত পূর্ণ হলে আপনি তাকে বিয়ে করতে পারবেন। এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু উদার সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন। তিনি ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন। কেউ ফ্রিতে কিছু দিলেই তিনি নিয়ে নেবেন এমন মানসিকতা তার ছিল না। প্রবল আত্মমর্যাদাবোধ এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বিনয়ের সাথে প্রস্তাব ফিরিয়ে দিয়ে মহানুভব সাহাবীর জন্য তিনি দোয়া করলেন, আল্লাহ আপনার সম্পদ ও পরিবারে বরকত দান করুন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এই লোভনীয় প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বিকল্প চিন্তা করলেন। তিনি মদিনায় নতুন, মদিনায় কোথায় বাজার আছে, কোথায় কি বিক্রি হয় সেটা তিনি জানতেন না। তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন তার একটা উপকার করতে, আর তা হলো মদিনার বাজার কোথায় সেটা দেখিয়ে দিতে। মদিনায় তখন একাধিক বাজার ছিল। কোনো বাজার ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে, আবার কোনো বাজার ছিল সাহাবীদের নিয়ন্ত্রণে। সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিগলি সব চিনতেন। তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে মদিনার বাজার কোথায় এবং কোথায় কি পাওয়া যায় সব কিছু দেখিয়ে দিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ছুটলেন মদিনার বাজারে। মদিনায় নতুন করে শুরু হলো তার ব্যবসায়িক জীবন। তখনকার সময় মদিনার বাজারে অনেক কিছু বিক্রি হতো। ভোগ্যপণ্য থেকে শুরু করে কাপড়, ঘোড়া সব কিছুই পাওয়া যেত। ইয়েমেন, শাম, মিশর থেকে কাপড় আসতো মদিনার বাজারে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু প্রথমে বাজার পরিদর্শন করেন। তিনি দেখলেন এই বাজারে কি কি বিক্রি করা যায়। সব কিছু বিবেচনা করে তিনি ঘি আর পনিরের ব্যবসা শুরু করেন। ঘি এবং পনিরের ব্যবসা করার পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার জিনের ব্যবসা করতেন। এই ব্যবসা ছিল বেশ লাভজনক। এটা অনেকটা গাড়ি বিক্রি না করে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করার মতো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এই ব্যবসায় সফল হবার পর ঘোড়ার ব্যবসা শুরু করেন। তার ব্যবসার অন্যতম সফলতা ছিল তিনি দ্রুত বিক্রি করতেন। অধিক লাভের আশায় পণ্য মজুত করতেন না। একবার মদিনায় শোরগোল পড়ে গেল, চারদিকে ধুলা উড়ছে, সবাই আতঙ্কিত। মদিনায় বিশাল সৈন্যবাহিনী আসলে এমনটা হবার কথা। একজন খোঁজ নিতে গেল, গিয়ে শুনল এটা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক কাফেলা। 700 উট বোঝাই পণ্য মদিনায় এসেছে। এক একটি উটে অনেক টাকার পণ্য। মদিনার বাজারে এগুলো পাইকারি বিক্রি হবে। এক একটি উটে কেমন পণ্য বহন করা সম্ভব
এটা বোঝার জন্য আমরা চিন্তা করতে পারি একটি ভ্যান বা ঠেলাগাড়ির। একটি ভ্যানে অন্ততপক্ষে 10,000 টাকার খাদ্যদ্রব্য রাখা যাবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর পুরো কাফেলায় সেই হিসেবে প্রায় 700 ভ্যান ছিল, যা প্রায় 70 লক্ষ টাকার পণ্য। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সব পণ্য বিক্রি না করে দান করে দিলেন। এমনকি পণ্য বহনকারী উটের রশি পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আমাদের দেশে একটি উটের দাম গড়ে 10 লক্ষ টাকা ধরলে 700 উটের দাম দাঁড়ায় 70 কোটি টাকা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এটা ভাবতেন না যে দান করলে মূলধন পুনরায় বিনিয়োগ করবেন কিভাবে। তিনি জানতেন দান করলে সম্পদ কখনো কমে না, বরং বাড়ে। এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও টাকাগুলো তার হাতে থাকতো না, কারণ তিনি সম্পদ অন্তরে স্থান দেননি। যারা অন্তরে সম্পদের স্থান দিয়েছে তারা দান করতে পারে না, সম্পদের মোহে পড়ে যায়। একবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি জমি বিক্রি করেন, যার দাম ছিল 40,000 দিনার, যা বর্তমান সময়ের টাকার হিসাবে প্রায় 40 কোটি টাকা। জমি বিক্রির টাকা তিনি 3 ভাগে ভাগ করেন। এক ভাগ দান করেন তার নিকট আত্মীয় বনু নাজিরকে, আরেক ভাগ দান করেন মদিনার দরিদ্র লোকদেরকে, আরেক ভাগ দান করেন উম্মুল মুমিনিনদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন তার ভাগ নিয়ে যাওয়া হয়, তখন তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সালসাবিল ঝর্ণার পানি পান করান। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তখন তার সম্পদের পরিমাণ ছিল 100টি উট, 3000টি ভেড়া, 100টি ঘোড়া, জমিতে পানি দেবার জন্য 20টি উট এবং 19,20,000 দিরহাম, যা বর্তমান সময়ের টাকার হিসেবে প্রায় 160 কোটি টাকা। তার সকল সম্পদ হিসাব করলে দেখা যাবে তা প্রায় কয়েকশো কোটি টাকা হবে। যে সাহাবী মদিনায় প্রায় খালি হাতে গিয়েছিলেন, যাকে ফ্রিতে সম্পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, তিনি তা গ্রহণ করেননি। সেই সাহাবী ইন্তেকালের সময় রেখে যান কয়েকশো কোটি টাকা। তিনি এই সম্পদ অর্জন করেন মাত্র 30 বছরে। এমন না যে তিনি ওই 30 বছর শুধু সম্পদ অর্জন করতে গিয়ে তার আমল আখলাক ভুলে গিয়েছেন, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর সহ অন্যান্য প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সারা জীবন তার সম্পদ দান করে গিয়েছিলেন। এমনকি ইন্তেকালের পূর্বেও তিনি তার সম্পদ দান করেন। ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করে যান তার সম্পদ থেকে 50,000 দিনার আল্লাহর রাস্তায় দান করা হোক, যা বর্তমান সময়ে প্রায় 50 কোটি টাকার সমান। তিনি ওসিয়ত করে গেলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সাহাবী যেন 400 দিনার করে পায়। সেই সময় বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে প্রায় 100 জন জীবিত ছিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর অবশিষ্ট সম্পত্তি থেকে বদর যুদ্ধে অংশগ্রহণকারী এক একজন সাহাবী প্রায় 40 লক্ষ টাকার মতো পায়। অনেকেই মনে করেন সম্পদ হলে দান করব। এই ধারণা ঠিক নয়। আপনার যা আছে তা থেকেই আপনি দান করতে পারেন। এর মাধ্যমে আপনার যে এখন আছে এটার কৃতজ্ঞতা আদায় করছেন। যত বেশি উপার্জন করতে পারবেন তত বেশি দান করতে পারবেন। তার মানে এই নয় যে কম উপার্জন করেছেন বলে দান করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। সাহাবীদের হাতে যখন সম্পদ খুব একটা ছিল না, তখনও তারা দান করতেন। শুধু নিজেরাই দান করতেন না, বরং পরিবারের সদস্যদেরকেও দান করতে উদ্বুদ্ধ করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ব্যয় করো এবং দান করো। অনেক সম্পদ হলে দান করব এমনটা ভেবো না, তাহলে দেখবে সম্পদও হবে না, দান করাও হবে না। অনেক সম্পদ না থাকা সত্ত্বেও যদি দান করো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। সাহাবীদের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা ঠিক এই জায়গায়। আমরা দান করার জন্য সম্পদশালী হওয়াকে শর্ত বানিয়ে নিয়েছি, কিন্তু সাহাবীরা দান করার জন্য সম্পদশালী হবেন এমনটা ভাবতেন না। তাদের যা ছিল তা দিয়েই তারা দান করতেন। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর মতো বেশি বেশি দান করার মতন তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।